সরকার মুর্দাবাদ, কেন্দ্রীয় সরকার এই হামলা এই চলিছে আমার দাবি। রাজ্যে তফসিলি স্বীকৃতি আদায়ে বহু আন্দোলন বিক্ষোভ হলো, রাস্তা অবরোধ হলো অর্থনৈতিক অবরোধও, কিন্তু এত কিছুর পরেও দাবি পূরণ হলো না। সমস্যা যেখানে ছিল সেখানেই রয়ে গেল। থমকে পড়েছে ৬ জনজাতির তফসিলি প্রসঙ্গ। এখন দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। রঙালী বিহুর আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। ফলে রাজ্যের শাসক এবং বিরোধী সকলেই তৎপর হয়ে উঠেছে নিজেদের ভিত শক্তিশালী করে তোলার কাজে। কি হবে ৬ জনজাতির তফসিলি প্রসঙ্গের? নির্বাচনী টোপ হয়েই কি কুঁড়িতেই শুকিয়ে যাবে আশা? নির্বাচনের আগে ফের উত্থাপিত তফসিলীকরণ প্রসঙ্গ। বঙ্গাইগাঁওয়ে আক্রাসুর হুঙ্কার, নো এসসি নো ভোট। তিনসুকিয়ায় ফের সোচ্চার মটক জনগোষ্ঠীয় সংগঠন। অনেক দেরি হয়ে গেছে, আর দেরি নয়। এবার না হলে আরও ৫ বছরের জন্য ধামাচাপা পড়তে পারে তফসিলীকরণ প্রসঙ্গ। অতএব সময় থাকতেই তফসিলীকরণ না হলে ভোট নয় বলে বঙ্গাইগাঁওয়ে হুঙ্কার আক্রাসুর। বঙ্গাইগাঁওয়ে আক্রাসু এক সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনোজ রায় এবং সাধারণ সম্পাদক বলরাম বর্মন বিজেপি সরকারকে প্রতারক আখ্যা দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গের জন্য কড়া ভাষায় সমালোচনা করেন। কোচ ৰাজবংশীসকলৰ সমস্যা সমাধান কৰাৰ ক্ষেত্ৰত যদি কৃপণালী কৰা আমি দেখিবলৈ পাওঁ, তেতিয়াহ'লে আমি সিদ্ধান্ত কোচ ৰাজবংশী সমাজে ল'বৰ কাৰণে যি পন্থা অৱলম্বন কৰিব লাগে সকলো ক্ষেত্ৰত আমি সাজু হৈ আছোঁ। তাৰ কাৰণে সদৌ কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাই গাঁৱে গাঁৱে ঘৰে ঘৰে গৈ নো এছ টি নো ভোট শ্লোগানেৰে আমি আগবাঢ়ি যাম। আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক এটা কথা স্পষ্টকৈ আমি ক'ব বিচাৰিছোঁ, যেতিয়া মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত কথা পতা হয়, যেতিয়া আমি লগ পাওঁ, তেতিয়া এনেকৈ এটা সৎ ভাৱ, সৎ মনৰ ভাৱ যিটো দেখাব বিচাৰে, সেই ভাৱটোৰ জৰিয়তে যদি অসমখনৰ কথা খিলঞ্জীয়া ভূমিপুত্ৰসকলৰ কথা চিন্তা কৰিলেহেঁতেন, তেতিয়াহ'লে আজি অসমত কিন্তু আন্দোলনৰ আমি আজি নিজৰ কাম কাজ বাদ দি কিন্তু আমি আন্দোলন পৰ্যায়ত আহিব লগা নহ'লেহেঁতেন। সরকারকে চাপ দিতে আগামী ১৬ই মার্চ আক্রাসু এক বিশাল প্রতিবাদী পদযাত্রা কর্মসূচিও ঘোষণা করেছে। এদিকে তফসিলি স্বীকৃতির দাবিতে তিনসুকিয়ায় ফের সরব হয়ে উঠেছে মটক জনগোষ্ঠীয় সংগঠন। মটক জনগোষ্ঠীকে শীঘ্রই তফসিলি স্বীকৃতির সঙ্গে ষষ্ঠ তফসিলভুক্ত স্বশাসন প্রদানের দাবিতে তিনসুকিয়ায় অসম মটক ছাত্র সংস্থার তিনসুকিয়া জেলা সমিতির প্রতিবাদ। ৬ ঘণ্টার ধর্নার মাধ্যমে শাসক দলকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার হুঁশিয়ারি মটক ছাত্র সংস্থার। ২৬ চনৰ বিধানসভা নিৰ্বাচনত যাতে আমি এই ৰাজনীতিক এই ৬ জনগোষ্ঠীৰ জনজাতিকৰণৰ প্ৰসংগটো যাতে আমি পাৰ হৈ যাব পাৰোঁ। আমি যে কাম কৰিছোঁ, এটা প্ৰথম পদক্ষেপ যে আমি হাতত লৈছোঁ, এই তাৰ এটা মিছলীয়া আচলতে আবুৱা এটা কথা। গতিকে আমি অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক প্ৰত্যাহ্বান জনাইছোঁ, আপোনাৰ যদি সৎ সাহস আছে, আপোনালোকে সেই প্ৰতিবেদনখন কেন্দ্ৰলৈ পঠাইছে নাই পঠা স্পষ্টভাৱে প্ৰকাশ কৰিবৰ কাৰণে আমি অসমৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীক অনুৰোধ জনাইছোঁ। নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তফসিলি স্বীকৃতির দাবিতে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এই বিষয়টি যে আসন্ন নির্বাচনে শাসক পক্ষের জন্য শক্ত চ্যালেঞ্জ হয়ে উঠবে সেটা একরকম নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।